নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বর্ষা থেকে আপনাদের স্বাগত জানাই। এখন আজকে কোথায় যাচ্ছি? আমি আর আমার ভাই দুজন মিলে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে ভাই বলতে আমার ছোট দেওয়ার এসছে, ওর পরীক্ষা চলছে কলেজে, দেওয়া এখন আছে। দিয়ে বললো যে চলো, আমি তখন নতুন চালানো শিখছি গাড়ি, দিয়ে বললো যে চলো একবার দুজন মিলে বের হই। বললাম যে ঠিক আছে চল। এমনিতে আমারও মানে ভয়ে ভয়ে চালানো, খুব একটা একা একা আস্তে আস্তে বের করি। যে ওকে চার পেছনে বসিয়ে আমরা দুজন মিলে যাচ্ছি। বলুন তো রাস্তাটা যদি কারো চেনা মনে হয় তাহলে কমেন্ট করবেন যে কোথায় জায়গাটা। যে রাস্তাটা বিয়ে করে আমরা যাচ্ছি মাঠের দিকে, যেখানে আমি বললাম যে একবার এই টাইমে মাঠটা ফাঁকা থাকে পুরো। বলে যে চলো ঘুরে আসি। আমি যে চল, মেয়েও স্কুল থেকে আসতে দেরি আছে, কাজও মোটামুটি সব কমপ্লিট, বাড়িতে বসেছিলাম, চল ঘুরে আসি তাহলে একবার। যাচ্ছি এখন, আমি চালাচ্ছি আস্তে আস্তে ভয়ে ভয়ে, মানে এত মানে এখনো ভয়টা আমার এখনো কাটেনি। মাঠে এসে 3-4 রাউন্ড মাঠে একবার করে নিলাম। এখানে এই মাঠে আমি রোজ আগে সকালবেলায় হাঁটতে আসতাম, মর্নিং ওয়াকে। এখন আসি কিন্তু রোজ আসা হয়ে ওঠে না, মাঝের মধ্যে আসতে থাকি। আর এটা সকালবেলায় বিকালবেলায় মাঠ এত ব্যস্ত থাকে, সবাই খেলাধুলা এই মাঠের মধ্যে। টাউনের মধ্যে বুঝতেই তো পারছেন, খেলাধুলার খুব একটা জায়গা থাকে না। যেখানে ফাঁকা মাঠ সেখানে সকাল বিকাল সব ব্যস্ত। তার জন্য এই টাইমে আমি চলে এসেছি একবার গাড়িটা নিয়ে। আর সাহস দিচ্ছে আমার দেওর, সেটা এক্সপার্ট গাড়ি চালাতে। বলি চলো চলো, বেশি আমাকে উৎসাহ করে চলো 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 ঘুরে আসি, আমি আছি। চল তাহলে। দিয়ে এই যে আস্তে আস্তে এই টার্নিংগুলো আমার সব থেকে ভয় লাগে। আমাদের এই রাস্তা মানে সিউড়ির অলিগলির মধ্যে এত টার্নিং থাকে না, সেইগুলো আমার সব থেকে ভয় লাগে। এই যে আমরা এখন হাইওয়ে ধরে নিয়েছি, গাড়ি চালাচ্ছে আমার দেওর। তুমি বসো চুপ করে, দেখো আমি কিভাবে চালাচ্ছি। তো এই সবে 11 মানে এখনও এই 11 না করে এখনও সিভিল পড়ছে, ইঞ্জিনিয়ারিং এসি কলেজ থেকে। কিন্তু এত পাকাপোক্ত হাত ওর, আমার জীবনটা ভয়ে হাতে চলে আসছে। ও শুধু বলছে তুমি চুপ করে বসে থাকবে, আর আমি এমনিতেই ভীতু মানুষ। খুব আস্তে আমি বলছি চল, আর ও সে তুমি চুপ করে বসো, তারপরে দেখো আমি কিভাবে নিয়ে যাচ্ছি। ওই করতে করতে পুরো রাস্তা দুজনকে আমি চিৎকার করতে করতে আসছি, আর ও তত বলছে তুমি চুপ করে বসো। এই যে ক্লাস 7 থেকেও গাড়ি চালাচ্ছে, কেন হবে না বলুন? এখন 11-এর বয়স, তাহলে আজ 5-6 বছর গাড়ি চালাচ্ছে। তো গাড়ি একদম পুরো পাকাপোক্ত হাত হয়ে গিয়েছে। এই হাইওয়ের মধ্যে বড় বড় ট্রাকগুলোকে ওভারটেক করে ও যা বেরোচ্ছে না। তারপরে এমনিতেই তো আমাদের রাস্তা খুব একটা যে ভালো সেটা নয়। চলুন আপনাদেরকে দেখাই যে এই যে NH-16-এর ওভারব্রিজটা কত দূর হলো আমাদের এই যে রোডের রানীগঞ্জ টু মুরগ্রাম। এই যে ওভারব্রিজের কাজ চলছে এখন, সিউড়ি টু করা ওভারব্রিজ এখন কাজ শুরু হয়েছে অনেকদিন, এখনো কমপ্লিট কবে হবে ঠিক জানা নেই, চলছে মোটামুটি। আর এই রাস্তা আমাদের এত জ্যাম থাকে এই টাইমে, হাইওয়ে এই টাইমে মানে কি সব টাইমেই রাস্তা জ্যাম থাকে। হাইওয়ে কাজ শুরু হয়েছে, চলছে মোটামুটি, আমরা তারই মাঝে বেরিয়ে পড়েছি। বলে যে চলো এবার হাইওয়ে, সিভিল ইঞ্জিনিয়ার তো দিয়ে বলছে যে চলো দেখি কত দূর হলো ব্রিজের কাজ। ব্রিজের আমরা ব্রিজ ক্রস করছি এখন। আমার ব্রিজটা ক্রস করে আমরা ক্রস করব সিউড়ি রেল গেট। এই যে সিউড়ি রেল লাইন, রেল গেটটা পেরিয়ে পাশে ইউপি পাবলিক, এই যে সাদা রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা ইউপি পাবলিক স্কুল ক্রস করছে। এই যে আর রাস্তার অবস্থা দেখছেন যে কীরকম রাস্তা সাধারণ মানুষদের জন্য। এই যারা
নিত্যদিনের যাত্রী তাদের কত অসুবিধা। আমরা নয়তো একদিনে ইয়েতে যাচ্ছি, কিন্তু যারা রোজ যাচ্ছে, এই যে কেটে যাচ্ছে, আমরা ওইদিকে চলে যাচ্ছে আপনার দুবরাজপুর রোড, রানীগঞ্জ দুবরাজপুর, আর আমরা এদিকে কেটে গেলাম, আমরা চলে আসছি সিউড়ির ভেতরে রাস্তা হয়েছে। সিউড়ির ঢুকছি, বাসগুলো সব যাচ্ছে, এই দুবরাজপুর রানীগঞ্জ এই রুটের বাসগুলো দেখলে আমাদের বাড়ি যেতে ইচ্ছে করে। বাসগুলোর দিকে তাকিয়ে থাকি, যদি কারো চেনা পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যায়। সিউড়ি ঢোকার আগে মানে সিউড়ির মধ্যে একদিকে কেটে চলে গেল হার্জেন বাজার, আর এই যে এই নতুন এই ফ্ল্যাটগুলো এখন হয়েছে, এত সুন্দর লাগে না দেখতে, খুব ভালো লাগে। কিন্তু একটাই অসুবিধা, একদম রেল স্টেশনের যে এবার আমরা এইদিকে চলে যাচ্ছি সিউড়ি রেলওয়ে স্টেশন, আর এইদিকে আমরা চলে যাচ্ছি সিউড়ি রেল গেট ক্রস করছি, যে সিউড়ি রেল গেট ক্রস করছি, ক্রস করে প্রথমেই পড়ে একটা মা কালী মন্দির, এই যে মা কালী মন্দির, আর এই ঢুকে গেলাম সুভাষপল্লী মোড়, আর ওই যে বড় বড় নতুন এই ইউপি পাবলিক স্কুল ক্রস করছে, এই যে। আর রাস্তার অবস্থা দেখছেন যে কীরকম রাস্তা, সাধারণ মানুষদের জন্য, এই যারা নিত্যদিনের যাত্রী তাদের কত অসুবিধা। আমরা নয়তো একদিনে ইয়েতে যাচ্ছি, কিন্তু যারা রোজ যাচ্ছে, এই যে কেটে যাচ্ছে, আমরা ওইদিকে চলে যাচ্ছে আপনার দুবরাজপুর রোড, রানীগঞ্জ দুবরাজপুর, আর আমরা এদিকে কেটে গেলাম, আমরা চলে আসছি সিউড়ির ভেতরে রাস্তা হয়েছে। সিউড়ির ঢুকছি, বাসগুলো সব যাচ্ছে, এই দুবরাজপুর রানীগঞ্জ এই রুটের বাসগুলো দেখলে আমাদের বাড়ি যেতে ইচ্ছে করে। বাসগুলোর দিকে তাকিয়ে থাকি, যদি কারো চেনা পরিচিত মানুষের সাথে দেখা হয়ে যায়। সিউড়ি ঢোকার আগে মানে সিউড়ির মধ্যে একদিকে কেটে চলে গেল হার্জেন বাজার, আর এই যে এই নতুন এই ফ্ল্যাটগুলো এখন হয়েছে, এত সুন্দর লাগে না দেখতে, খুব ভালো লাগে। কিন্তু একটাই অসুবিধা, একদম রেল স্টেশনের যে এবার আমরা এইদিকে চলে যাচ্ছি সিউড়ি রেলওয়ে স্টেশন, আর এইদিকে আমরা চলে যাচ্ছি সিউড়ি রেল গেট ক্রস করছি, যে সিউড়ি রেল গেট ক্রস করছি, ক্রস করে প্রথমেই পড়ে একটা মা কালী মন্দির, এই যে মা কালী মন্দির, আর এই ঢুকে গেলাম সুভাষপল্লী মোড়, আর ওই যে বড় বড় নতুন এইগুলো তৈরি হচ্ছে, বাবা অটো সেন্টার, এখানে একটা হনুমানজি মন্দির ছিল, সেটাকে এখন একটু দূরে গিয়ে করেছে, এটা উঠিয়ে রোডের রাস্তার উপরে ছিল, রাস্তার উপর থেকে সরিয়ে এখন এই যে হনুমানজি মন্দিরটা একটু ভেতর দিকে করেছে। বজরংবলী মন্দির ক্রস করে যে সুভাষপল্লী মোড় ক্রস করছি, আর এই চলে এলাম আমাদের রাস্তাগুলো সব ক্রস করে এই যে স্মার্ট বাজার, রিলায়েন্স ক্রস করে সুভাষপল্লী মোড়, এখানে সাজানোপল্লী মোড় প্রথমে ক্রস করব, তারপর সুভাষপল্লী মোড়, এইদিকে সিউড়ি রেলওয়ে স্টেশন। দেখছেন কৃষ্ণচূড়া গাছগুলোতে এত সুন্দর ফুলগুলো ফুটেছে না সাইডে, আর রাস্তা এত বিজি, এই টাইমে রাস্তা মানে খুব বিজি থাকে। দুপুর টাইমটাতে তারই মধ্যে একটু ফাঁকা থাকে, কিন্তু এই টাইমে রাস্তা খুব বিজি। আমাদের এই রবীন্দ্রপল্লী ঢুকে গিয়েছি, রবীন্দ্রপল্লী এই যে
চলে এসেছি রবীন্দ্রপল্লী বাম্পার, সেবা সৎকার সমিতি পেরিয়ে এই যে স্টেট ব্যাংক বাম্পার, মোর কানাডা ব্যাংক সমস্ত ইয়ে করে বাম্পার এখানে করে আমাদের বাড়ি। এই যে অগ্নিবীণা কালী মন্দির পাস করে এখন আমাদের গলির ভেতর চলে এসেছি। আমাদের বাড়ির সামনেই দোকান, এই যে মোড়টা কেটে এই যে দেখতে পাচ্ছেন এই অরেঞ্জ কালার, এটা হলো মঠ, গৌরীয় মঠ, আর মঠের সামনেই আমাদের বাড়ি। বাড়িটা পরের বাড়িটাই আমাদের, এই যে এটা আমাদের বাড়ি। আজকে পর্যন্ত এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।